আচ্ছা, আপনার দুঃখ কষ্ট এই সমাজে সবচেয়ে কে আগে বোঝে বলুন তো? আপনার কষ্ট সবচেয়ে কে আগে এই হৃদয় দিয়ে অনুভব করে বলুন তো? আপনার থেকে যে 200 টাকা বেশি ইনকাম করে, কি শুনতে অবাক লাগছে? না গো ভাই, এটাই সত্যি। আপনার থেকে যে 200 টাকা বেশি ইনকাম করবে সেই আপনার দুঃখ কষ্টটা বুঝবে, আর সেই আপনার দুঃখ কষ্টটা বুঝে আপনাকে বলবে, ভাই এ কাজ করে কি হবে বল, এই রোজে কিচ্ছু হবে না, এসব কিচ্ছু হবে না, সব বেকার। আমরা এত টাকা ইনকাম করছি তাই থই দিতে পারি সংসারে, কিচ্ছু হবে না, এ কাজ করলে একদম সংসার হেরে যাবে। কিন্তু ওই আপনার এই দুঃখ কষ্টটা বুঝে আপনাকে এত ভালোবেসে কার্তিক মাস পড়লেই আপনার বাড়িতে প্রথম কার্তিকটা দিয়ে আর লিস্টে লিখে দেবে যে ঠাকুরের মূল্য 2000 টাকা, কিন্তু ও কিনেছে মাত্র 600 টাকায়, কিন্তু ঠাকুরের মূল্য 2000 টাকা। আপনার দুঃখ কষ্টটা বুঝেছে বলেই কিন্তু ও 600 টাকার ঠাকুর কিনে আপনাকে বললো 2000 টাকা। আচ্ছা, তারপর দেখুন আপনার দুঃখ কষ্টটা কীভাবে বোঝেও। ধরুন আপনার স্ত্রী হাসপাতালে ভর্তি কি নার্সিংহোমে ভর্তি, আপনার ছেলে হয়েছে, এক্ষুনি নার্সিংহোমে 30,000 টাকা জমা দিতে হবে, কারণ সিজার হয়েছে। আপনার মাথা ঘুরছে, তৎক্ষণাৎ আপনার কাছে 30,000 টাকা নেই যে আমার বউ সিজার হয়েছে, ডাক্তারকে দিতে হবে। আর তখনই দেখবেন আপনার ফোন বাজছে। কে ফোন করেছে বলুন তো? ওই যে আপনার থেকে 200 টাকা বেশি ইনকাম করে। আর আপনি ফোন ধরলেন, ফোন ধরতেই সে বললো, কিরে ভাই শুনলুম তোর বইয়ের নাকি ছেলে হয়েছে, তো দিবি তো? আপনি বলছেন আপনার জ্বালায়, কিন্তু আপনার জ্বালা আপনি কেন একলা নেবেন? ও ভাগ নিয়ে নিল, ও ভাগ নিয়ে কি বলছে, কিরে ভাই দিবি তো, কবে দিচ্ছিস? আচ্ছা, তারপর দেখুন, ভগবান না করুক, ধরুন আপনার বাড়ির কেউ মারা গিয়েছে, আপনার বাড়ির সবাই কান্নাকাটি করছে, আপনিও খুব দুঃখ কষ্টে আছেন, বাড়ির বাইরে চোখ মুছতে মুছতে লাল হয়ে গিয়েছে, বসে আছেন। ও চলে এলো যে আপনার থেকে 200 টাকা বেশি ইনকাম করে, এসে কি বলবে, কাঁদিসনি ভাই কাঁদিসনি, মানুষ চিরকাল থাকে না রে, মা বাবা সবাইয়ের এক সময় যায়, কেঁদে কি হবে বল? দেখলেন তো কি দুঃখ কষ্টটা বুঝলো আপনার? তারপরেই বলছে, কিরে ভাই কাকে পাঠালি, কে গেল? এটা তো গেল। তারপরে আপনি শ্মশানে গেলেন, সেখানে সৎকার করার জন্য চিতায় আগুন দিতে যাবেন, দেখবেন পেছন থেকে কে একজন গোঁজা মারছে। কে বলুন তো? আপনি একলা আগুন দিচ্ছেন, আপনার হৃদয়টা ফেটে যাচ্ছে না দুঃখে কষ্টে? কেন এত দুঃখটা আপনি একলা কেন দেবেন? ও ভাগিতে চলে এলো আপনার দুঃখ, ও এসেই বলবে, কিরে ভাই দিবিনি, একটাতে হয় আর একটা দে। বুঝে নিল। আপনি কেন এত কষ্ট পাবেন, কেন এত দুঃখ পাবেন? ও আছে ভাগ নেওয়ার জন্য দুঃখ কষ্ট। ওই কিন্তু আপনাকে বলে, কি করবি ভাই, এ কাজ করে কিচ্ছু হবে না, এই ইনকামে সংসার চলবে না, এতে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবি না। ও আপনার এই কষ্টটা এত গভীর থেকে বুঝেছে বলেই ও কিন্তু পিছন থেকে এসে খোঁচা মারছে। আপনি চিতায় আগুন দিচ্ছেন, ও এসে খোঁচা মারছে, কিরে দিবি তো, কিরে দিবি তো, এ ভাই দিয়ে, একটাতে হয়, এই আমরা 4 জনে আছি। তা আপনার দুঃখ কষ্ট একলা নেবেন না, এদের সঙ্গেও ভাগ করে নিন, আশা করি ভালো থাকবেন। নমস্কার।